ছোলার ডালে সবজি রান্না করবে হচ্ছে আমার ছোট বোন। তার জন্য এখানে আলু কেটে নিয়েছে, সুন্দর করে আলু কেটে ধুয়ে নিয়েছে ছোট ছোট টুকরা করে। এখানে হচ্ছে মশলা, নানান রকমের মশলা, মানে মাংস রান্না করতে যা যা লাগে আর কি। আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখানে হচ্ছে কাঁচামরিচ অল্প, লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে বেশি করে, পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা, টমেটো। এখানে হচ্ছে ছোলা বুট সিদ্ধ করে নিয়েছে হালকা লবণ দিয়ে, সিদ্ধ করে তারপরে হচ্ছে পানিগুলো সুন্দর করে ছেঁকে নিয়েছে। এখন রান্না করা হবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দিল, ভেজে নেবে হালকা ব্রাউন করে। লুচি বানানোর জন্য এখানে আটা গুলে নিচ্ছে, আটা নিয়ে নিল। এখন দিবে এখানে লবণও দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিবে এখানে রান্নার যে সয়াবিন তেল দিয়ে দিল কিছুটা। তারপরে কি লাগবে? পানি। এখন দিবে পানি দিয়ে এখন সুন্দর করে আটাটাকে মেখে নিচ্ছে। আটাটা মেখে তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে তারপর লুচিগুলো বেলে তেলে ভাজলে সুন্দর হবে। শক্তও না, বেশি নরমও না, মিডিয়াম একটা হালকা নরম নরম একটু ডোটা তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে ছোট বোন আটা গুলে নিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেব। চলে যাব এখন রান্না করে। দেখি এখন বোন জামাই কি রান্না করতেছে। পেঁয়াজ ভেজে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষে নিয়েছে। মাশাআল্লাহ, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আমি। আর এখানে হচ্ছে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছে, নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। খুব সুন্দর স্মেল আসতেছে। হালকা অল্প একটু চিনি দিয়ে দিয়েছে এখানে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছে আলুটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। মাশাআল্লাহ, আজকে খাবো আমরা ইন্ডিয়ান খাবার। আমাদের বোন জামাই রান্না করতেছে, ছোট বোন জামাই। চিলি ফ্লেক্স দিয়ে দিল এখন, শুকনো মরিচ ভেজে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। ভালো করে কষাতে হবে যাতে কাঁচা আলুর যে একটা স্মেল এটা চলে যায়। তারপরে অ্যাড করবে এখানে পানি আর ডাল। খুব সুন্দর গন্ধ আসতেছে, মানে স্মেলটা খুব ভালো লাগতেছে মশলার। আদা সিদ্ধ করে রাখা ডাল এগুলো এখন দিয়ে দিবে। তারপর হচ্ছে নেড়ে সবজিটা রান্না করে নেবে। আর ওই ভিডিওটা দিব হচ্ছে আমি একদম পুরোপুরি রান্না যখন হয়ে যাবে কমপ্লিট, রিল বানিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।